আজকে আলোচনার বিষয় জাকাত, আর একটা ফরজ বিধান। কি বলেন তো? কি বিষয়? কি? জাকাত। এই জাকাতের মধ্যে আমি আপনার 5টা অধ্যায়। কয়টা? 1 নম্বরে জাকাত কি, আমরা জাকাতের পরিচয় জানবো। জাকাত খায় না মাখে নাকি? এই জাকাতের পরিচয় আমরা জানবো। জাকাত কাকে বলে? তাহলে 1 নাম্বার কি? জাকাত কি? 2য় নাম্বারে আপনার প্রশ্ন, জাকাত কেন? জাকাত কেন? 3য় নাম্বারে জাকাত কে দিবে? 3য় নাম্বার কি? জাকাত কে দিবে? 4র্থ নাম্বারে জাকাত কি দিবে? কে দিবে? কি দিবে? 5ম নাম্বারে জাকাত কাকে দিবে? কয়টা বিষয়? 1 নাম্বার জাকাত কি, জাকাত কেন, জাকাত কে দিবে, জাকাত কি দিবে, জাকাত কাকে দিবে। যদি আমরা এই 5টা বিষয় জানি, তাহলে মোটামুটি জাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে যায় কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই যাকাতকেও ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার 3য় নাম্বার আয়াতটা নিয়ে আসছি, যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে। দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে যাকাত কি, এটার পরিচয় নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একসঙ্গে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ নাই? আলাপ আলোচনা কিছুই হলো না, কিছুই জানলাম না, বুঝলাম না, আমি কিসের সন্দেহ করব? আল্লাহ শুরুতেই বললেন, আগে পড়ো না, আগে থামো, আগে বোঝো। কি? যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে, এর মধ্যে যা বলা আছে সবে ডাইরেক্টলি নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই। কথা বলেন, কোনো সংশয়বাদিতা এখানে চলবে না। এজন্য আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা ওই কিতাব যার মধ্যে কি নাই? সন্দেহ নাই। তাহলে সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন। 2য় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। 2য় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম মুত্তাকির জন্য হেদায়েত, মুত্তাকির কাজ কি, মুত্তাকির কি কি কোয়ালিটি হবে, মুত্তাকির বায়োডাটা কি, মুত্তাকির পরিচয় কি, কোন কাজের গুণে গুণান্বিত থাকলে ব্যক্তিকে আমি মুত্তাকি বুঝবো? আল্লাহ 3য় নম্বরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহ বলে, বান্দা মুত্তাকি চেনো না? মুত্তাকির বায়োডাটা চাচ্ছ? তার 1ম নম্বরে 3টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলে। কয়টা? সূরা বাকারার 3য় নম্বর আয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। সেটা অদৃশ্যের অনেক কিছু হতে পারে, যা আমি দেখি না,
সেটা যে আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি যে সবেই দেখবো এটার কোনো অর্থ নাই। বাতাস আমি দেখি না, কিন্তু বাতাস আল্লাহর সৃষ্টি, এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আমি যে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকির কয় কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে? 3 কোয়ালিটি। প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুত্তাকি গায়বের প্রতি কি করবে? বিশ্বাস রাখবে যে আমি যা দেখি না সবই আল্লাহর সৃষ্টি। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহ বলে, বান্দারে, কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, মুত্তাকি দাবি করে, তোমরা তাকে মাপজোক করো, কিসকি করো, তোমরা তাকে মাপে নাও, তোমরা তাকে স্কেল দিয়ে মাপো। এই স্কেলের নাম হলো সালাত, এই স্কেলের নাম হলো নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি সে বলে আমি মুত্তাকি, কিছুটা বিশ্বাস করা যায়। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি তামাম জিন্দেগি যদি মাইক দিয়ে গলা ফাটায় বলে আমি মুত্তাকি, আল্লাহ বলে খবরদার তোমরা এটা বিশ্বাস করো না। নামাজি হলে ধারণা করা যায় সে কি মুত্তাকি, আর বেনামাজি হলে কোনো ধারণা না, নিঃসন্দেহে সে মুত্তাকি নয়, মুনাফিক। সে কি? এখন বলবেন হুজুর নামাজ তো পড়ে, সঠিকভাবে পড়ে না। বলি মুসলমান, কার নামাজ কবুল হবে, কার নামাজ কবুল হবে না, এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আপনাকে যদি একেবারে মসজিদের দিকে যাওয়া আসা করতে না দেখা যায়, নামাজের জন্য দাঁড়ানো না দেখা যায়, আপনি যদি বলেন আমি ইমানদার, আল্লাহ বলো মিথ্যুক। কি ও কি? মিথ্যুক। এরপরে রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোয়ালিটি বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তৃতীয় নাম্বার কোয়ালিটিটা হলো, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে দান করবে, ব্যয় করবে। সোজা কথা, কি করবে? ব্যয় করবে। দানটা পরে নিয়ে আসি, ব্যয় করবে। তাহলে মুত্তাকির 1 নাম্বার গুণ কি? গায়বের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। দ্বিতীয় নাম্বার গুণ হলো ব্যক্তি নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তৃতীয় নাম্বারে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। এই রিজিকের ব্যয়ের ব্যাখ্যাগুলো অনেক। রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। 1 নম্বরে ইউনফিকুন শব্দ আল্লাহ কোরআনুল কারীমে প্রায় 46 বার ব্যবহার করেছেন। কয়বার? ব্যয় শব্দটা, ইউনফিকুন দ্বারা যে ব্যয় শব্দ ব্যবহার করা হয়েছে প্রায় 46 বার পুরো কোরআনুল কারীমে। ইউনফিকুন শব্দের অর্থ ব্যয় এবং দান। আবার রব্বুল আলামিন যাকাত শব্দ কোরআনুল কারীমে ব্যবহার করেছেন প্রায় 56 বার। কতবার? 56 বার আল্লাহ যাকাত শব্দ ব্যবহার করেছেন কোরআনে। এটাও দান পর্যায়, কিন্তু এটা ওই দান নয়, ইচ্ছাদিক দান নয়। অর্থাৎ যাকাত শব্দ যেখানে আসবে, যদি সম্পদের দিক থেকে যাকাত অর্থ নেওয়া হয়, তাহলে এটা অবশ্যই বাধ্যতামূলক করা হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। সব দান ফরজ না। ইউনফিকুন এমন একটা শব্দ, আল্লাহ যে সূরা বাকারা 3 নম্বর গুণটা বলছেন, ইউনফিকুন এমন একটা শব্দ, এই ইউনফিকুনের ভিতরে যাকাত আছে। কি আছে? আবার ইউনফিকুনের ভিতরে সাদকা আছে। কি আছে বলে? আল্লাহ এখানে নিউজ ব্যবহার করেছেন, এখানে হেডলাইন ব্যবহার করেছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ কি কোরআনের বিভিন্ন জায়গায় অন্য অন্য শব্দ ব্যবহার করেছেন। ইউনফিকুনটা হলো নিউজ, এটা হেডলাইন, এটা তো সব পাবেন না, শুধু আল্লাহ ব্যয়ের কথা বলছেন। এখন ব্যয়ের ধরন, চ্যাপ্টার, ভাগ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন রব্বুল আলামিন সাদাকা শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে 144 বার। কত?
তাহলে আমরা জানি সদকা মানে কি? কি? দান করা। যাকাত মানে কি? দান করা। ইউনফিকুন শব্দের অর্থ হলো দান করা, কিন্তু রব্বুল আলামিন ইউনফিকুন শব্দ আল্লাহ ব্যয় বলেছেন। এখানে ব্যয়ের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে, অর্থাৎ আপনার থেকে যেটা হস্তগত হয়ে যাবে সেটাই ব্যয়। সেটা কি? সেটা ব্যয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইউনফিকুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, বান্দারে তোমার এমন সময় হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমাকে ফরজ দান অর্থাৎ যাকাত আদায় করতে হবে। এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমার এমন সিচুয়েশন হবে, সাধারণ দান তোমাকে করতে হবে। এমন সিচুয়েশন হবে, তোমার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য সদকাও করতে হবে। কি করতে হবে? তাহলে দানের পার্থক্য আছে কিনা? ফরজ, সুন্নাহ এবং নফল। ফরজ কোন দান? এটাকে দান বলে না, এটাকে ঋণ পরিশোধ করা বলে। ফরজ হলো ওইটা, সেটা যেটার নাম হলো যাকাত। কি বলেন তো? যেটার নাম কি? যাকাত। সুন্নাহ হলো ওইটা, ইউনফিকুন, বোঝার জন্য বলছি। আর নফল হলো ওইটা, সাদাকা। আবার এই সাদাকাটা সুন্নায় মুআক্কাদায় চলে যায়, ওয়াজিব পর্যায়ে চলে যায়। আমরা কি বুঝতে পারছি? দান শুধু একটা শব্দ না, দান অনেকগুলো শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে যাকাত শব্দ ব্যবহার করতে যে আল্লাহ বলেন, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাইলে আল্লাহর হুকুম পাওয়া গেল কিনা? সালাত কায়েম করো, কার হুকুম? হুকুম কে করতেছে? যাকাত আদায় করো, কার হুকুম? এরপর আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ। রুকুকারীদের সঙ্গে কি করো? রুকু করো। তাহলে যাকাত যে আল্লাহর হুকুম, এটা আমরা পাইলাম, কথা ঠিক না? এখন কথা হলো যাকাতটা কি? যাকাতটা হলো ওই জিনিস যা একটা ব্রিজের মতো, একটা সেতু। এপারে বড়লোক, এপারে ধনী, ওই পারে কি গরিব। ধনী এবং গরিবের সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, ইসলামী শরিয়া মোতাবেক অর্থ সমাজের দিক থেকে যাকাতের মাধ্যমে, যাকাত নামক ব্রিজের মাধ্যমে এপারে ধনী ওপারে গরিবের সঙ্গে যা মিলিত হবে। এখন যাকাতটা একটা ব্রিজের মতো পাইলাম, ধনী এবং গরিবের মিলিত হওয়ার মাঝখানে যে মাধ্যম, সেটার নাম কি? যাকাত। আবার যাকাতটা হলো একটা সাবানের মতো। কিসের মতো? জোরে বলে। যাকাত হলো সাবানের মতো। বলে কেমন সাবানের মতো? স্বাভাবিকভাবে বুঝাচ্ছি আমি। যাকাতের দ্বারা মানুষ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। যাকাতের দ্বারা কি হয়? মানুষ পবিত্র হয়, অর্থাৎ মানুষের কলব পবিত্র হয়, এবং যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 103 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম।
কোন সূরা? কত নম্বর আয়াত? 103। যাকাতটা যে সাবানের মতো, এর প্রমাণ কি? যাকাতের দ্বারা যে মানুষ পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়, এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে মানুষ কি হবে? কথা বলে না? যাকাতের মাধ্যমে মানুষ পবিত্র হবে। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কাসাকানুল লাহুম, আল্লাহ বলেন তাদের জন্য তুমি বরকতের দোয়া করো। অর্থাৎ যাদের কাছ থেকে যাকাত নিবে, যাকাত নেওয়ার অর্থ হলো মানুষ পবিত্র হবে এবং তার সম্পদগুলো পবিত্র হবে। আর তুমি যদি তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাদেরকে বরকতে ভরপুর করে দেবে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝেন, যাকাতের দ্বারা কয় জিনিস পবিত্র হয়? কয় জিনিস? কয় জিনিস? ব্যক্তি, সম্পদ। ভালো করে জানবেন, যাকাত ব্যক্তি পবিত্র, সম্পদ পবিত্র। এখানে সম্পদ পবিত্র কথা এবং ব্যক্তি পবিত্র কথা দুইটাই আসছে। সাদাকাতান তুতাহহিরুহুম, এই তুতাহহিরুহুম শব্দের অর্থ হলো ব্যক্তি পবিত্র, ওয়া তুযাক্কিহিম, এবং তার সম্পদ পবিত্র। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রসুলকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, চারটে উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এক নাম্বার উদ্দেশ্য হলো যে রসুলকে আপনি দুনিয়াতে পাঠাইবেন। এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তার দোয়া। কাবা ঘর যখন নির্মাণ করতেছিলেন, নির্মাণ করে আমাদের মিস্ত্রিরা বিভিন্ন গান গায়, আছে না? আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে একটা করে পাথর রাখে আর দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করতেছে? আল্লাহ, আমার পরে আমার প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে এমন একজন রসুল পাঠাও যিনি তোমার কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। এক নাম্বার কাজ। কি করে শোনাবে? সূরা বাকারা সম্ভবত 124-25 ভিতরে পাইবেন। মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, এক নাম্বার কাজ। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে। কি করবে? মানুষকে কি করবে? পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। ওয়াল হিকমা, হিকমার শিক্ষা দিবে, অর্থাৎ সুন্নাহর শিক্ষা দিবে। হিকমা ওই জিনিস, এদিকে আইন ওদিকে আইন, মধ্যম পন্থায় যে কাজটা হয় সেটার নাম কি? হিকমা। দুইজনে ঝগড়া লাগে না, মাঝখানে একজন থেকে ওই দুইজনের ঝগড়া মিটাইতে হয়, তাই না? এই মাঝখানে যিনি, তিনি কি? তিনি হিকমা। কারণ নিজেরা নিজেরা তো ঝগড়া মিটানো যায় না, মাঝখানে একজন রেফারি লাগে, তার মাধ্যমে ঝগড়া মিটবে। তো এখানে যে ওয়া ইউযাক্কিহিম বলা হয়েছে, মানুষকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাকাত কি বলেন তো? যাকাত হলো সম্পদ এবং মানুষকে পবিত্র করার মাধ্যম। এটার নাম হলো কি? যাকাত। যাকাতের আরেকটা অর্থ, যাকাতের অর্থ হলো এক নম্বরে পবিত্র করা, পরিশুদ্ধ করা, এবং যাকাতের আরেকটা অর্থ হলো
জাকাত যেখানে বৃদ্ধি হয় সেখানে, সুবহানাল্লাহ বলে। জাকাত যেখানে বৃদ্ধি হয় কি, জাকাত নাই যেখানে বৃদ্ধি নাই সেখানে। আমার ভাইয়েরা, এরপরে জাকাতটা কি আপনি যদি আবারও বুঝতে চান, দ্বিতীয় নম্বরে জাকাত হলো মানব জাতির আর্থ সামাজিক কল্যাণের জন্য। এই জন্য হলো জাকাত যে মানুষের জন্য অর্থ দিক থেকে, সম্পদের দিক থেকে, সামাজিকতার মাধ্যমে ধনী গরিব যেন সমান হয়। এই জন্য আল্লাহ তাআলা জাকাতের বিধান দিয়েছেন যে একদল শুধু ধনী হবে আর একদল ফকির হইতে হইতে ভিক্ষার জোলা ঘাড়ে নিবে, এটা যেন না হয়। এই দুইয়ের মাঝখানে সমতা বজায় রাখে যে জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো জাকাত। সেটার নাম কি? জাকাত। অর্থাৎ দাড়ি পাল্লার মতো, এদিকে পাল্লা এদিকেও কি পাল্লা, মাঝখানে একটা কি, একটা ডান্ডি আছে না, এটাকে ধরে দুইটার সমতা বজায় রাখতে হয়। এরপরে বলা হয়েছে জাকাত শব্দের অর্থ কি? জাকাত একটি ব্রিজ, নৌকার মতো। এই জাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের সঙ্গে কি হয়? সাক্ষাৎ হয়। এরপরে বলা হয়েছে চতুর্থ নম্বরে, জাকাত গরিব মুসলমানের স্বাবলম্বী হওয়ার অর্থ ব্যবস্থার নাম হলো জাকাত। একমাত্র জাকাতের মাধ্যমে গরিব মুসলমানরা কি হবে? স্বাবলম্বী হবে। এছাড়া আর স্বাবলম্বী হওয়ার অন্য কোনো পথ নাই। ভিন্ন যত পথ আছে সব শোষণ করে নেয়। কি নাই? সব শোষণ করে নেয়। পঞ্চম নম্বরে, ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমের নাম হলো জাকাত। ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমটার নাম কি? জাকাত। যাদের উপরে জাকাত ফরজ হয়, যে ব্যক্তির উপর জাকাত ফরজ হলো, জানবেন ওই ব্যক্তি গরিবের কাছে ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না, ঋণী হয়ে গেল। এখন ঋণ মুক্তর মাধ্যম যেটা, সেটার নাম কি? জাকাত। আমার ভাইয়েরা, এই জাকাত হলো গরিবের হক। কার হক? মাথা উঁচু করেন। এই জাকাত হলো গরিবের হক। রব্বুল আলামিন সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আল্লাহ বলেন, যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে। এখন বলবেন, হুজুর কার হক আছে? রব্বুল আলামিন সূরা মাআরিজের 25 নম্বর আয়াতে বলেন, লিসাইলি ওয়াল মাহরুম। সায়েল যারা, কি বলেন তো? সায়েল যারা, অর্থাৎ যাচনাকারী, অভাবী, ক্ষুধার্ত, এই সমস্ত ব্যক্তি গরিবের কাছে কি? ধনীর কাছে কি? পাওনা। ধনীর কাছে জাকাত পরিমাণ সম্পদ যা আছে, এটা গরিবের হক। এটা যদি দিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো গরিব ক্ষুধার্ত থাকবে না, সব পেট ভরা থাকবে, যদি সঠিকভাবে দেওয়া হয়। কিন্তু দেওয়া হয় না, কি বলেন? দেওয়া হয় না। আমার ভাইয়েরা এবার প্রশ্ন করবেন, হুজুর জাকাত কি শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নাকি? রব্বুল আলামিন তার প্রমাণ দিতেছেন। যেমন আল্লাহ রোজার কথা বলেছিলেন, শুধু তোমাদেরকে আমি আল্লাহ সিয়াম দেই নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকেও সিয়াম দিয়েছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তেমন একটা উদাহরণ দিচ্ছেন, বান্দারে তোমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, এই যাকাত কি শুধু আখিরি নবীর উম্মতের জন্য দেওয়া হলো নাকি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো? কেন আমরা গরিবকে দিব? আল্লাহ বলেন, শুধু আখিরি নবী নয়, আখিরি নবী দুনিয়ার জমিনে আসার হাজার হাজার বছর আগে আমি আল্লাহ যাকাতকে ফরজ করেছিলাম। যাকাত আগে থেকে ফরজ। প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম
أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين সূরা আম্বিয়া আয়াত নাম্বার 73 কত ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ও যাকাত ফরজ ছিল সুবহানাল্লাহ বলেন কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় যাকাত ফরজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে 2500 বছর পরে আমাদের রাসূল আসছেন তারও বেশি হবে তাহলে রাসূল আসার যদি 2500 বছর আগে যাকাত ফরজ হয় তাহলে বুঝতে হবে যাকাতটা কত প্রয়োজনীয় কত কার্যকরী ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা এই কথা বললেন আমি তাদেরকে করেছিলাম নেতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নেতা বানিয়েছিলেন এবং তার বংশধরের মধ্যে বনি ইসরাইলের যত নবীরা আসছেন সকলেই নেতা ছিলেন কথা ঠিক কিনা অর্থাৎ দুনিয়ার জমিনে যত নবী দুনিয়াতে আসছেন আমার আল্লাহ তাআলা সকল নবীদেরকে আমার আল্লাহ নেতা উপাধি দিয়েছিলেন এখন তো নেতা হলো চাল চোর গম চোর কালাই চোর ভুট্টা চোর টাকা চোর এরা হলো নেতা আর আগের নেতা ছিল সব নবীরা সুবহানাল্লাহ বলেন যত 14 নাম্বার লোক এরা হলো নেতা আর আগে আল্লাহ তাআলা নেতা কাদেরকে বানাইছেন দেখেন নবীদেরকে আল্লাহ নেতা বানাইছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত 73 সমস্ত নবীরা ছিলেন নেতা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি ওহীর মাধ্যমে তাদেরকে সৎকর্ম করতে নামাজ কায়েম করতে ও যাকাত আদায় করতে নির্দেশ করেছিলাম তারা আমারই ইবাদত গুজার ছিল নামাজ কায়েম করতে যাকাত আদায় করতে কি করেছিলেন আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন আল্লাহর নির্দেশ যেখানে সেটা কি সাধারণ নফল কথা বলেন মুস্তাহাব সুন্নাহ নো ফরজ হয়ে যায় তাহলে বোঝা গেল যাকাত এবং নামাজ আগেও ফরজ ছিল আজ থেকে 5000 বছর আগেও ফরজ ছিল আদম আলাইহিস সালামের সময়ও ছিল আদম আলাইহিস সালামের সময় ফজরের নামাজ আসছে সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ কোথা থেকে পাইলেন আদম আলাইহিস সালাম পড়েছিলেন ফজরের নামাজ আজকে ওদিকে যাব না তিনিই ফজরের নামাজ শুরু করেছিলেন তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজে লুটিয়ে পড়েছিল আমার ভাইরা ইসমাঈল আলাইহিস সালামের সময় যাকাত ছিল কার সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া বাবা পেলাম এবার ছেলে কথা ঠিক কিনা এবার কে সে নিজ পরিবার বর্গকে সালাত ও যাকাত আদায়ের হুকুম করত এবং সে ছিল নিজ প্রতিপালকের সন্তোষ ভাজন একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার সন্তোষ ভাজন একজন ব্যক্তি তার নাম কি ইসমাঈল আলাইহিস সালাম যিনি তার জীবন তার হায়াত তার মৌত সবকিছু আল্লাহর উপর সফরদ করেছিলেন সুবহানাল্লাহ বলেন বাপ যেমন ছেলে তো এরকম হবেই কথা ঠিক না আমার ভাইরা ঈসা আলাইহিস সালামের আমলে যাকাত ছিল সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন ডাক দিবেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া সূরা মারইয়াম আয়াত নাম্বার 31 কত ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং যাকাত কি
ছিল, এবং আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি যেখানেই যাই সেখানে কি হয়? বরকত হয়। কি হয় বলেন তো? ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি যেখানেই যাইতেন সেখানে বরকত হতো। কেমন শুনবেন? বলবো? তিনি যখন মারিয়াম আলাইহিস সালামের পেটে, মারিয়াম আলাইহিস সালাম নিজেকে লজ্জিত মনে করে নিজ এলাকা ত্যাগ করে চলে গেলেন বিরান এক জমিতে, এক জায়গায় মরুভূমির নিকটে। কিন্তু সেখানে একটা খেজুর গাছ ছিল, ওই গাছটা ছিল একেবারে শুকনা, মরা খেজুর গাছ ছিল, এবং ওই খেজুর গাছের মাথা ছিল না। কি ছিল না? কি ছিল না? মাথা ছিল না। তো প্রসব বেদনা উঠছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, কিন্তু ওই সময় ছিল ক্ষুধার্ত মারিয়াম আলাইহিস সালাম। তখন তিনি ক্ষুধার্ত যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার গর্ভে বাচ্চা, আমি এদিকে ক্ষুধার্ত, আমি তো আর পারতেছি না। আল্লাহকে মারিয়াম বলে, জি, তুমি যে শুকনা গাছটার সঙ্গে হেলান দিয়েছ, ট্যাক লাগাইয়েছ, এই গাছটা একটু ঝাঁকি দাও। কালকে সুবহানাল্লাহ বলেন, আর নাহলে ইফতারি কইরে তারপরে সুবহানাল্লাহ বলেন, কাজা রাখেন। ভাবি সহ একবারে বলবেন বাসায় যাইয়া সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কিন্তু শুরুতেই গাছটার দিক তাকাইছিলেন, যখন দেখছে যে গাছের ঠাল নাই, মাথা নাই, ফল নাই, কিছু নাই, গাছটা শুকনা, তখন ভাবছেন যে হ্যাঁ এটা নিরিবিলি আছে, এখানে হেলান দেওয়া যায়। কিন্তু যখন ক্ষুধা লাগছে তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো ক্ষুধার্ত। আল্লাহ বললেন, তুমি যে গাছে হেলান দিছো এটা একটু ঝাঁকি দাও। মারিয়াম আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা তো মরা গাছ, এটাতে তো কিছু নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এটাতে নাই কিছু, কিন্তু তোমার পেটে তো আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটার মাথা নাই, কিন্তু এটার মাথার তো তোমার পেটে আছে, তুমি শুধু ঝাঁকি দাও। ওই যে তোমার গর্ভে যে আছে, আমি তার বরকতে দেখো এটার থেকে কি করি। তিনি ঝাঁকি দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের থেকে পাকা ফল সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিলেন। 1 সের 2 সের না, 40 সের একসঙ্গে এক বাদায় ছিল। এই জন্য বলা হয়েছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি যেখানেই যাই সেখানে বরকত। যেখানে যাই, সুবহানাল্লাহ বলেন, যেখানে যাই সেখানে বরকত। এরপরে বলেন, আমাকে নামাজ এবং যাকাতের আদেশ করা হয়েছে। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং যাকাত। এত নামাজ যাকাত থাকার পরও এখনো একদল কয় নামাজ বলতে কিছু নাই। আছে না? আছে না? নাই? আছে। হায় রে বেকু। আমার ভাইরা, এই গেল ঈসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের জামানার কথা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে সাধারণ মানুষ যারা, যাদেরকে আমি আল্লাহ খেলাফত দান করব, বাদশাহী দান করব, তাদের কাজ কি হবে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। দেশের রাষ্ট্রনায়ক যিনি থাকবেন, দেশের ক্ষমতায় যিনি থাকবেন, এবার তার উপর দায়িত্ব বর্তায় যিনি ইসলামী দেশের, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবেন। তার কাজ হবে, সে যখন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাবে তখন সে 4টা কাজ করবে। কয়টা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করাবে,
তৃতীয় নাম্বারে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? ফিরাবে। এই 4 কাজ হলো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব। বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যাকাত প্রতিষ্ঠিতর জন্য রাষ্ট্র থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা কি করে? মিটিং, মিছিল, কনফারেন্স, অনেক কিছু করে। কিন্তু শুধু যাকাতের ক্ষেত্রেই তো নয়, যাকাতের আগে আল্লাহ নামাজের কথা বলছেন। কিসের কথা? কিন্তু নামাজের ক্ষেত্রে নাই, যাকাতের ক্ষেত্রে তারা খুব সরগোল। কারণ এটা হলে তারা কিছু খাইতে পারবে, বেনিফিট নিতে পারবে। অর্থের ক্ষেত্রে আছে, নামাজের ক্ষেত্রে নাই। এটা সুবিধাবাদী জিন্দাবাদ। কি সুবিধাবাদী জিন্দাবাদ? এটা করা যাবে না। করলে 4টেই করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, এরপর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? মানুষকে ফেরাও। এটা কঠোর হস্তে এটা করতেই হবে। আমার ভাইরা, এই গেল রাষ্ট্রনায়কের কথা। এখন যদি বলেন হুজুর নবীদের কথা জানলাম, রাষ্ট্রনায়কদের কথা জানলাম, তাহলে যাকাতের বিষয় তো আমাদের কথা আসে নাই, সাধারণ মানুষের কথা আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ খুব কঠিন একটা কথা বলছে। এই আয়াতটা শুরু সূরা বাকারা আয়াত নম্বর 254। কত বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। এদিক তাকান, মারাত্মক একটা আয়াত। এটা শুরু আল্লাহ করছেন কি দিয়া, শেষটা করলেন কি দিয়া, এটা গভীর একটা চিন্তা করা দরকার। সূরা বাকারা আয়াত নম্বর কত? 254। আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা শুরু কি দিয়ে হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে। সেই দিন কোন দিন? কোন দিন? ঈদের দিন। ঈদের দিন আসার আগে বলে না, মৃত্যু আসার আগে। সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কিনা থাকবে না। যেদিন কি কোনো কি থাকবে না? বেচা কিনা থাকবে না। মরার সময় মানুষ বেচা কিনা করতে পারবে? কবরে যায় বেচা কিনা করতে পারবে? হাসরে না। যেদিন কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধু কাজে আসবে না, কোনো বন্ধু এবং কোনো সুপারিশও কাজে আসবে না। আর যারা কুফর অবলম্বন করেছে তারাই জালিম। এবার বোঝেন তো, আল্লাহ আয়াতটা শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষ করলেন আল্লাহ কি দিয়ে? যারা কুফর অবলম্বন করেছে তারা কি? জালিম। কেন? আয়াতটা তো শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিয়া। শেষ তো হওয়া লাগছিল মুত্তাকিন, মুমিনিন, মুহসিনিন, মুফলিহিন, এগুলা দিয়া। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই আয়াতটা শেষ করলেন কি? ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কুফর অবলম্বন করবে তারা জালেম। তার মানে কি জানেন? আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি এগুলা মানো তাহলে তোমরা ঈমানদার। তাহলে তোমরা কি? যদি এই কয়টা মানো তাহলে তোমরা কি? ঈমানদার। আর যদি তোমরা না মানো তাহলে তোমরা অস্বীকারকারী, তোমরা জালেম। তাহলে তোমরা কি? তখন আর ঈমানদার থাকবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটাই বোঝেন যে শুধু ঈমানদার ঈমানদার বলে কলার ঝাঁকি দিলে হবে না। ঈমানদারের ম্যানুয়ালিতে, ঈমানদারের পরিমাপিতে আপনি আছেন কিনা শেষ পর্যন্ত এটা দেখতে হবে। হয়তো শুরুতে আপনি ঈমানদার, শেষে যায় আপনি জালেম। শেষে যায় কি?
আপনি জালেম। তাহলে বাহাদুরি করার কিছু আছে? কোন সূরা, কত নম্বর আয়াত? আবারও পড়ে নেবেন। আমার বাইরে গেল যাকাতের পরিচয়। যাকাত দিলে হবে না আপনি মুত্তাকি, যাকাত দিলে হবে না আপনি মুহসিনিন, যাকাত দিলে হবে আপনি মুমিনিন। আর যদি আপনি যাকাত না দেন তাহলে হবেন আপনি জালেম, তাহলে হবেন আপনি অস্বীকারী। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আপনি যদি প্রশ্ন করেন দ্বিতীয় নাম্বার, হুজুর যাকাতের পরিচয় পাইলাম, এবার যাকাত কেন দিব? দ্বিতীয় নাম্বার অধ্যায়, যাকাত। যাকাত প্রশ্নটা সকলে করেন না, মাথা উঁচু করেন, ঘুমাবেন না। যাকাত কেন দিব? আমার ভাইরা, এক নম্বরে সর্বপ্রথম কথা হলো যাকাত এই জন্য দিবেন, এটা আল্লাহর হুকুম। সবার প্রথম এটা কি? আল্লাহর হুকুম। যাকাত আপনি এই জন্যই দিবেন, এটা আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। দ্বিতীয় নাম্বার, মুসলিম গরিবের হক। দ্বিতীয় নাম্বার কি? এই জন্য আপনি যাকাত দিবেন, এটা গরিবের হক। তৃতীয় নাম্বার, আপনি কেন যাকাত দিবেন? ব্যক্তি এবং সম্পদকে পবিত্র করে, এই জন্যই আপনি যাকাত দিবেন। আপনাকে এবং আপনার সম্পদকে পবিত্র করবে, এই জন্যই আপনি যাকাত দিবেন। এরপরে বলা হয়েছে চতুর্থ নাম্বার, আপনি কেন যাকাত দিবেন? আপনি আযাবের থেকে রক্ষার জন্য, গজব থেকে রক্ষার জন্য, মালের ধ্বংস থেকে রক্ষার জন্য আপনি যাকাত দিবেন। যদি আপনি যাকাত দেন, আপনি আযাব থেকে মুক্তি পাবেন। আযাব থেকে কি পাবেন? এরপরে যদি প্রশ্ন, হুজুর যাকাত কেন দিব? যাকাত এই জন্য দিবেন, আযাব থেকে মুক্তি হবে আর আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কি করবে? তাহলে যাকাত না দিলে এরা শাস্তি আছে না নাই? যাকাত না দিলে শাস্তি আছে না নাই? এই শাস্তি থেকে মুক্তির জন্য কি করতে হবে? যাকাত দিতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাকাত কেন দিবেন? আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 34, এখানে এই আয়াতটাও আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া। কি দিয়া? জোরে বলেন। আয়াতগুলো ক্যাটাগরি বুঝে যান। আল্লাহ শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ শেষ করছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কঠিন এক হুঙ্কার দিয়ে আল্লাহ আয়াতটা শেষ করলেন। কি হুঙ্কার জানেন? যারা যাকাত দিবে না তাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। কি সংবাদ দাও? কি সংবাদ দাও? শোনেন, দুঃখ সংবাদ এটা হালকা, কিন্তু আযাবের সুসংবাদ যখন বলা হয় তখন এটা আর হালকা থাকে না, এটা ওয়েটের উপর ওয়েট হয়ে যায়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আযাবটা কি কেমন হবে? আল্লাহ যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বললেন, এই আযাবের ধরনটা কেমন হবে? আযাবের ধরনটা হবে আপনার সম্পদগুলোকে আল্লাহ একত্রিত করে কাওয়া বানাবেন, কাই বানাবেন। কি বানাবেন? কাই বানাবেন। কাই বোঝেন? বোঝেন নাই, বোঝার জন্য বলি। মনে করেন এই যে টিনের চালের টিনগুলো আছে না,
এগুলো যে পুরান হয়, আপনারা ভাঙ্গারি দোকানে বিক্রি করেন না? এই ভাঙ্গারি দোকান থেকে দেখবেন মানে এরকম চারকানিয়ে করে করে ভালো করে বেঁধে বেঁধে এই সব পুরান টিন লোহা সব নিয়ে যায় না? কি করে এগুলো দিয়ে? এগুলো নিয়ে যায় আগুনের মধ্যে দিয়ে কি করে গালানো হয়, গালায় আবার কিন্তু নতুন টিনে বানায়, নতুন লোহার জিনিসে বানায়, কথা ঠিক না? রড বানায়। তো আল্লাহ বলেন যারা জাকাত দিবে না, জাকাতকৃত সম্পদগুলোকে আমি আল্লাহ এই কায়া বানাবো, এরকম গলাবে, গলানোর পরে এগুলা দিয়া কপালে, পিঠে, বুকে, পাজরে এগুলা দিয়া আল্লাহ স্যাক দিবেন। কি দিবেন? কি দিবেন? স্যাক দিবেন। শোনেন, পুড়ে যাওয়া যন্ত্রণা আর স্যাক লাগা যন্ত্রণা ব্যবধান আছে। বলেন তো কি বলছি? পুড়ে যাওয়া যন্ত্রণা আর স্যাক লাগা যন্ত্রণা ব্যবধান আছে। পুড়ে যাওয়া যন্ত্রণাটা কম, স্যাক লাগা যন্ত্রণাটা কি বেশি। যদি বিশ্বাস না হয় আজকে একটু দেখেন, যায় টেস্ট করে। রাগ করলেন নাকি? রাগ করলেন না? এটা করেন না। স্যাক লাগা যন্ত্রণাটা বেশি, এই জন্য আল্লাহ বলে তাদেরকে স্যাক দেওয়া হবে। কোথায় কোথায়? কপালে, পাজরে, পিঠে। এগুলো তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ। আর কি করবে? বিশাল আকারে সাপ আকৃতি করে তার গলায় জিঞ্জির পরাইয়া দেওয়া হবে, গলায় পেঁচাইয়া দেওয়া হবে। কোন সূরা? কত নম্বর আয়াত? 34 এবং 35। তাহলে জাকাত দিব? জাকাত দিব? জাকাত কেন দিব? আযাব থেকে মুক্তির জন্য, নিজেকে পবিত্র করার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য, গরিব মুসলমানকে নির্ভর মানে আত্মনির্ভরশীল করার জন্য, স্বাবলম্বী করার জন্য। মনে থাকবে আমার ভাইরা? এই জাকাত না দেওয়ার শাস্তির কথা আল্লাহ একটা সূরায় নাজিল করছে। কয়টা? সূরা হুমাযা। কোন সূরা বলেন তো? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এইটা পুরোটা জাহান্নামের আয়াত, মানে সূরা পুরোটাই জাহান্নামের সূরা। দুই কারণ, পরনিন্দা করা আর হলো জাকাত না দেওয়া। এর শাস্তি অনেক কঠিন। পরনিন্দা আর কি? জাকাত না দেওয়া, অবৈধভাবে সম্পদ সঞ্চয় করা। এই সূরাটা পুরোটা পড়ে নেবে আমার ভাইরা। এই আযাবের কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আমরা তো আপনার দিকে রুজু হচ্ছি। এই দোয়া কে করছে? দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, আর আমরা আল্লাহ আপনার দিকে কি ধাবিত হচ্ছি। রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ বলেন আমি আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ক্ষমা করা দরকার আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কিন্তু রব্বুল আলামিন ক্ষমা করার কয়েকটা স্যাম্পল দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মূসা, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা আমি তাদেরকে ক্ষমা করব, তাদেরকে আমি আল্লাহ রহমত দিব, তাদের প্রতি আমি আল্লাহ দয়া করব।
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কাদের উপর আপনি দয়া করবেন, কাদের উপরে আপনি রহমত দিবেন, কাদের জন্য আপনি দুনিয়ায় ইহসান করবেন, আখিরাতে আপনি ইহসান করবেন, কাদেরকে আপনি দুনিয়ায় কল্যাণ দিবেন, আখিরাতে কল্যাণ দিবেন। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে। এক নম্বরে কি করে? যারা তাকওয়া অবলম্বন করে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি যাকাত দেয়। দ্বিতীয় নাম্বার কি? যে ব্যক্তি যাকাত দেয়। তৃতীয় নাম্বারে, যারা আমার আয়াত সমূহের উপরে ঈমান আনবে। কি আনবে? আয়াত সমূহের উপর ঈমান আনবে। এই তিন কোয়ালিটির মানুষ যদি থাকে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ রহমত দান করব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের সময়ও যাকাত। আল্লাহ বললেন, এই তিন কাজ করতে বলো তোমার কওমকে। তারা যেন তাকওয়া অবলম্বন করে, তারা যেন যাকাত দেয়, এবং আমার যে নিদর্শনগুলো আছে এগুলোর প্রতি তারা যেন কি আনে? ঈমান আনে। তাহলে আমি আল্লাহ তাদের প্রতি দয়া করব। না হলে আমার আযাব তাদেরকে গ্রেফতার করবে, তারা নিস্তার পাবে না, মাপ পাবে না। তাহলে সর্বোপরি আজকে দুইটা জিনিস জানলাম, যাকাত কি এবং কি? যাকাত কেন? যাকাত এই জন্য যে আমার সমস্ত সম্পদ এবং আমাকে কি করবে? পবিত্র করবে। তাহলে এখন থেকে আমরা একটু যাকাত দেওয়ার জন্য প্রস্তুতি হতে পারি কিনা? কথা বলেন, পারি কিনা? বাকি তিনটা ইনশাআল্লাহ আগামী জুমা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে যাকাত এটা কার বিধান? নফল না সুন্নাহ? কি? জোরে বলেন। ফরজ বিধান, এটা দিতেই হবে। আপনি যাকাত দিবেন না, বছর বছর উমরা করতে যাবেন, ওই উমরা এখানে কাজে আসবে না। ওই উমরায় কাজে আসবে না। আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনি যাকাত দেন না, কিন্তু প্রতি বছর আপনি লাখ লাখ টাকা দান করেন, এক টাকাও যাকাত আদায় হবে না। যাকাতের ক্যাটাগরিতে আপনাকে যাকাতেই দিতে হবে, দানের ক্যাটাগরিতে আপনাকে দানই করতে হবে। আপনি যদি দান না করেন, আল্লাহ আপনাকে ধরবে না যে তুমি দান করো নাই কেন। কিন্তু আপনি যাকাত যদি হয় আপনার উপর ফরজ, আপনি যদি না দেন, আপনাকে আল্লাহ গ্রেফতার করবে। ফাবাশশিরহুম, বলেন তো দেখি, জোরে বলেন, ধাক্কা দিয়ে বলেন, মানে খপ করে আল্লাহ ধরবে, শক্তিশালী করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাটা কেমন হবে এই শব্দই বোঝা যায়। সন্তান দুষ্টামি করে, মায়ের কথা মানতেছে না, মা বারবার বুঝায়, কোনো কাজে আসতেছে না, লাস্টে যায় কয় তোর বাপ আসুক বুঝবি মজা। বাপ আসুক কি বুঝবি মজা। আব্বা আসলে কি মজা কি বুঝবে? তার মানে এমন পিটনি দিবে, আমারটা তো হচ্ছে না, তোর বাপেরটা যখন দিবে তখন মজা বুঝবি। মজা মানে কি? যন্ত্রণাটা বুঝবি, তখন কষ্টটা কত হয় তখন বুঝবি, ব্যথা কিরকম পাও তখন বুঝবি। ওই ব্যথাটাই হলো মজা। তাহলে আমরা যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তো ইনশাআল্লাহ। এখন থেকে মানসিকতা একটু তৈরি করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।